আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, কনভেকশনাল রেইন। এখানে আমি আজকে আজকে এই পর্বে আমার 44তম ক্লাস। এই 44তম ক্লাসে আজকে আমার আলোচ্য বিষয় হবে কনভেকশনাল রেইন বা পরিচলন বৃষ্টিপাত সম্পর্কিত। এই পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এবং প্রভাবিত যে অঞ্চল, কোন কোন অঞ্চলে এই বৃষ্টিপাত বেশি হয়, সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, নিচে আমার একটা ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা সংজ্ঞাতে আসি। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, কনভেকশনাল রেইন কাকে বলা হয়। পৃথিবীর যেসব অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, সেই সব অঞ্চলে দিনের বেলায় প্রখর সূর্যতাপে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পরিচলন পদ্ধতিতে হালকা হয়ে উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে প্রথমে মেঘ ও পরে বৃষ্টি বৃষ্টি রূপে নিচে নেমে আসে। এই ধরনের বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইন বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি থাকায় এবং এখানে সূর্য সারা বছর লম্বা বিকিরণ দেয় বলে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে একটা চিত্র দেওয়া আছে। দিনের বেলা বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে যখন সূর্য লম্বা বিকিরণপাত করে, তখন এখানে যখন পানি যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন চারিদিক থেকে শীতল বায়ু এসে এই স্থান পূরণ করে এবং এখানকার বায়ু ঊর্ধ্বগামী হয়, প্রচুর জলীয় বাষ্প থাকে। ঊর্ধ্বগামী হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে ধূলিকণা ওই জাতীয় পদার্থের সঙ্গে মিশ্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। পরবর্তীতে মধ্য আকর্ষণ শক্তির টানে এখানে বৃষ্টি রূপে নেমে আসে এবং এই প্রক্রিয়া একবার উপরের দিকে উঠতেছে, জলীয় বাষ্পগুলো আবার সেটা বৃষ্টি মেঘ হয়ে বৃষ্টি রূপে নিচে নামে আসতেছে। শীতল বায়ু আসছে উষ্ণ বায়ুর দিকে, উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হচ্ছে, তারপরে ঘনীভবন কনডেনসেশন হচ্ছে, ক্লাউড মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টি রূপে নেমে আসছে, এইভাবে চলতে আছে। এই যে প্রক্রিয়া, এটাকে আসলে পরিচালন প্রক্রিয়া বলা হয়। এইভাবে যে বৃষ্টিপাত হয় তাকেই আমরা পরিচলন বৃষ্টিপাত বলছি। এখানে দেখো চমৎকার ভাবে লেখা আছে। তারপরে আমরা আসি এই বায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য। এই বায়ুর আলোচনা করতে গেলে তার যেভাবে প্রশ্নগুলো আসে মাঝে মাঝে, সেই জন্য আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। এর বৈশিষ্ট্য আসে, অঞ্চল আসে, তারপরে এরকম চিত্র দেয়, চিত্র দিয়ে বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। পরিচলন বৃষ্টিপাতের কিছু ক্যারেক্টার, যদি বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে যাই, সেখানে দেখব পরিচলন বৃষ্টিপাত সৃষ্টির জন্য প্রধানত প্রচুর জলভাগের এবং প্রবাল সূর্য কিরণের প্রয়োজন হয়। তাই বলা যেতে পারে পরিচলন বৃষ্টিপাত এক উষ্ণ আবহমণ্ডলীয় ক্রিয়াকলাপ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো প্রচুর জলভাগের দরকার দরকার হয়, সূর্যকিরণের দরকার হয় এবং সাধারণত এই জন্য একে আবহমণ্ডলীয় ক্রিয়াকলাপ, উষ্ণ আবহমণ্ডলীয় ক্রিয়াকলাপ বলা হয়ে থাকে, যেমন নিরক্ষীয় অঞ্চলে এটা ঘটে থাকে। পরিচলন বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে স্থানীয়ভাবে ঝড় বজ্রবিদ্যুৎ কখনো কোনো শিলাবৃষ্টি হয়ে থাকে। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেকদিন বিকাল বেলা
এই বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত গুলো হয়ে থাকে। সেজন্য এই বৃষ্টিপাতের আর একটা বৈশিষ্ট্য হলো ঝড় বজ্র বিদ্যুৎ কখনো শিলাবৃষ্টি হয়ে থাকে। তারপরে নিম্ন অক্ষাংশীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, যে কথা আগেই বলা হয়েছে। নিম্ন অক্ষাংশ নিরক্ষীয় অঞ্চল, তারপরে উচ্চ অক্ষাংশ মেরু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলেই এই সূর্য লম্বে কিরণপাত করে এবং তাপমাত্রা বেশি পড়ে, এখানে এই ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ। এই জন্য একটা নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে এই বৃষ্টিপাতটা বেশি হয়, এই বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি। এই পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ফোরোকুলাক রেইন নামে পরিচিত। প্রত্যেকদিন বিকাল বেলা নিরক্ষীয় অঞ্চল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে আমাজন জল বনভূমি অঞ্চল, তারপরে কঙ্গো অববাহিকা অঞ্চল আফ্রিকার, এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বিকাল 4টার দিকে বৃষ্টিপাত হয়। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে এই পরিচলন বৃষ্টিপাতটাকে ফোরোকুলাক রেইন বলা হয়। সাধারণত কিউমুলো নিম্বাস মেঘ থেকে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে যেহেতু ঝড় হয়, তারপরে শিলাবৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, এই জন্য একে কিউমুলো নিম্বাস মেঘ মেঘ এই ধরনের মেঘ থেকে এই ধরনের বৃষ্টিপাত হয়। এবং কিউমুলো নিম্বাস বা ঝোড়োপুঞ্জ মেঘ থেকে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এবার আমরা আসি এই বৃষ্টিপাতগুলো কোন কোন অঞ্চলে প্রভাব বিস্তার করে থাকে। এই বৃষ্টিপাত, বিশেষ করে এই পরিচলন বৃষ্টিপাত, আহ নিরক্ষীয় অঞ্চলের কথায় আসি। তিন অঞ্চলে এই বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। একটা নিরক্ষীয় অঞ্চলে, একটা নাতিশীতোষ্ণ অঞ্চলে, আর একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে। তো যাই হোক, সেই জন্য আমরা যদি প্রথমে নিরক্ষীয় অঞ্চলগুলোতে আসি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ব্রাজিল আমাজন অববাহিকা, নিউগিনি, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, জায়ারের কঙ্গো অববাহিকা পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। এই যে এই অঞ্চলগুলোতে, আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে এই অঞ্চলগুলোতে, এই যে আফ্রিকার কঙ্গো অববাহিকা অঞ্চলে, এখানে আমাজন অববাহিকা অঞ্চলে, এই সমস্ত অঞ্চলগুলোতে এই বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। এছাড়া আমরা যদি ক্রান্তীয় অঞ্চলে আসি, সেখানে মৌসুমী জলবায়ুর দেশ বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম ইত্যাদি অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী আগমনের পূর্বে এই দক্ষিণ পশ্চিম এই যে দক্ষিণ পশ্চিম, বিশেষ করে গ্রীষ্মকালে আগমনের পূর্বে স্থলভাগ বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই সমস্ত অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের কালবৈশাখী বৃষ্টিপাতকে, কালবৈশাখী ঝড়ের সময় যে বৃষ্টিপাত গুলো হয়, এটা হচ্ছে আহ এই পরিশ্রম প্রক্রিয়া হয়ে থাকে। নাতিশীতোষ্ণ অঞ্চলে মহাদেশের অভ্যন্তরভাগে গ্রীষ্মকালে এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে এই যে নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা উষ্ণমন্ডল আর নাতিশীতোষ্ণ মন্ডল, হিমমন্ডল, এই তিনটা তাপমন্ডল পৃথিবীকে এই যে নিরক্ষীয় রেখাটা ঠিক এদিক দিয়ে চলে গেছে। সেই জন্য এখানে বলা যাবে না আসলে নিরক্ষরেখা, হ্যাঁ এদিক দিয়েই চলে গেছে নিরক্ষরেখা। তারপরে এই যে নাতিশীতোষ্ণ মন্ডল, এটা হিমমন্ডল। মহাদেশ সমূহের মহাদেশ সমূহের এই অঞ্চলগুলোতে সাধারণত গ্রীষ্মকালে এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আজকে আমরা যে আলোচনা থেকে যেটা পেলাম, সেটা হচ্ছে এখানে আমরা পেলাম যে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, এই পরিচলন বৃষ্টিপাতের যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এবং কোন কোন অঞ্চলে এই বৃষ্টিপাত হয়ে থাকে তা নিয়েও আমরা আলোচনা করলাম। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।